আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকে আমাদের টপিক হচ্ছে আপনি কেন ট্রেডিংয়ে লস করেন, অথবা আপনি, আমি, আমরা সবাই কেন, মানে বেশি বলতে গেলে যে ট্রেডিংয়ে 90% ট্রেডারই লস করে, কেন করে লস, তাই না? এটা আমরা হয়তো অনেকেই জানি। যারা বিগিনার তাদের জন্য ভিডিওটা মূলত, যারা আছেন প্রো ট্রেডার তারা চ্যানেলটি স্কিপ করতে পারেন, নো প্রবলেম। সো আমরা যারা ট্রেডিংয়ে লস করি, এখানে আমাদের অনেকগুলো কনসেপ্ট আছে, এগুলো আমি এখানে সাজায় রাখছি। মোটামুটি এর বাইরেও হয়তো কিছু বলতে পারি, এগুলো নিয়েও বলবো। তো আমরা 90% ট্রেডিংয়ে অলরেডি লস করি, তাহলে প্রফিট করে কারা? 10% ট্রেডাররা। 10% ট্রেডাররা কেন প্রফিট করে? তো এটা আমরা এখন আলোচনা করব না, আমাদের মেন টপিক হচ্ছে 90% ট্রেডাররা কেন লস করে বা আপনি কেন লস করেন। তো ফার্স্ট অফ অল আমাদের আস্তে আস্তে টপিক এখানে 1 নম্বরে 1, তো রিস্ক ম্যানেজমেন্ট কি? ধরেন আপনার কাছে, এটা জানেন, যারা জানেন তারা তো জানেনই, রিস্ক ম্যানেজমেন্ট আপনি একটা ক্যাপিটাল না নামেন অবশ্যই, তাই না? তো ক্যাপিটাল হইতে পারে $200, আমি উপরে লিখে রাখছি অলরেডি, $200 হইতে পারে, হ্যাঁ, $400 হইতে পারে, $600 হইতে পারে, $1000 হইতে পারে। তো যারা আমরা বেশিরভাগই ট্রেডার আছে যারা মিডল ইস্ট কান্ট্রি থেকে বিলং করি, আমাদের $200ই ক্যাপিটাল ম্যানেজ করতে অনেক কষ্ট হয়ে যায়। তো $200 যদি আমরা ম্যানেজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করব? স্বাভাবিক, যারা আমরা নতুন ট্রেডার আছি, মানে মার্কেটে নতুন ঢুকি, তো তাদের জন্য বলা হয় সবসময় আদর্শ হচ্ছে 1% কি 2%। তো আমরা যদি গোল্ড যারা ট্রেড করি, হ্যাঁ, যে যদি আপনারা যদি কারেন্সিতে পেয়ারে ট্রেড করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ম্যানেজ করতে পারবেন, 1% 2% দিতে পারবেন আই থিঙ্ক। তারপর আমি একটু দেখাই, ওয়েট, দেখা দেওয়াটা বেটার। ইউএসডি জেপিওতে যাই, ধরেন আমরা 5 মিনিটে আছি, 1 মিনিট, 5 মিনিটই দেখাই এখান থেকে মার্কেট। একটু ওয়েট, আমি একটু ভালো একটা পয়েন্টে দেখার চেষ্টা করি। আচ্ছা, এখান থেকে দেখি, মোটামুটি মার্কেট আপ ডাউন ট্রেন্ড ছিল, 5 মিনিটে আপডেট হয়েছে। এখানে আমাদের পিওয়াই আছে একটা, এফবিজি আছে, দেখি সাপোজ অর্ডার ব্লক এফবিজি, এখান থেকে যদি আমরা এন্ট্রি নেই, হ্যাঁ দেখছেন এখানে পুরো ট্যাপ করছে। তো আমরা যদি এখান থেকে বাই করি একদম 0-1-এ, তাহলে আমাদের এসএল খুবই দিতে পারতেছে, ঠিক আছে? এখানে 1% আপনি ম্যানেজ করতে পারবেন। টিপি $1 অনেক মানে দূরে যায় আসতেছে। তো মানে কারেন্সি পেয়ারে যারা করতে চান তারা $200 দেওয়া ইজিলি করতে পারবেন। বিটিসি যদি আমরা দেখতে চাই, কারণ 1% আপনার $200, 1% আসতেছে $2, ঠিক আছে, $200, আর $2 দিয়ে আপনি, মানে তার মানে কি, আপনি 1% পার ডে রিস্ক নিতে পারবেন, ঠিক আছে? তো $2 যদি থাকে আপনার কাছে, সাপোজ আমি বুঝাই, যেমন ইউএসডি জিপিওতে বা কারেন্সি পেয়ার আপনি ট্রেড করবেন, তো সেক্ষেত্রে আপনার যদি $200 থাকে, $200 আপনার পাইতেছেন, ট্রেড পাইতেছেন কত ডলার? $2। এখন $2 আপনি $1 করেও দিতে পারেন, ঠিক আছে, অথবা $2 ডাইরেক্ট নিতে পারেন। তার মানে কি আপনার 1% রিস্ক নিলে আপনার $2 ফিক্স রাখতে হবে। আপনি যদি চান আর এভাবে বাড়াইতে পারেন, তবে 1% 2% উপরে যাইতে বলা হয় না। তো আমরা যেটা গোল্ডে ট্রেড করি, গোল্ডে আস্তে আস্তে আমরা দেখলাম আগে ইউএসডি জিপিওতে। তো ইউএসডিতে জিপিওতে আমরা দেখছি যে এখানে আমরা চাইলে আবার ভলিউম বাড়া দেওয়া যদি দেখতে চাই, দেখতে পারি। ওয়েট, একটু দেখাই জাস্ট, এখানে যদি দিই, এখানেও দিই ভলিউম 2তে আমরা $1 নিতে চাই, ঠিক আছে, 1:2 বা যাই হোক, আস্তে আস্তে আমরা এইভাবে ট্রেড করতে পারি। তো এই কারেন্সি যারা ইউএসডি জেপিওয়াইতে নতুন ট্রেড করতে চান, তারা এইভাবে করতে পারেন। আপনাদের বেশি দরকার নেই, আপনারা জাস্ট আগে এক্সপিরিয়েন্স গেদার করেন, ঠিক আছে? তো আপনাদেরকে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। যদি রিস্ক ম্যানেজ, সাপোজ আপনি এখানে ট্রেড নিলেন, হ্যাঁ, এখন আপনার লস হয়ে গেল, এটা কী হয়ে গেল, লস হয়ে গেল, তখন আপনি কি মানে আবার এটা ট্রেড করবেন? এটা করা যাবে না। লস হয়ে গেছে আমার, মানে আমাকে থামতে হবে, এখানে থাইমা আমাকে, হ্যাঁ, আমার কাছে আরেকটা
আছে ট্রেড করার ক্যাপিটাল আছে, মানে আজকের দিনের ক্যাপিটাল যেমন $2 ছিল, $1 শেষ করছে, $1 আছে, তখন আমি $1 রিস্ক নিব, ওটাও যদি লস হয়ে যায় তাহলে আমাকে আর ট্রেড করা যাবে না, যতই অপরচুনিটি আসুক না কেন। ধরেন এখানে আসছে, আপনার অপরচুনিটি আসছে, এখান থেকে এত বড় বাইং এসে আপনি আরে এখানে যদি নিতাম আরেকটা ট্রেড, তো এই যখন আফসোসটা করবেন পরের দিন কী করবো, আপনি যখন আবার 2টা লস করবেন, কথা ভালোভাবে বুঝছেন, আবার যখন আপনি 2টা লস করবেন তখন আপনি এই এটা তো চলে যেতে পারে ওদিনের মতো, এটাই আপনার মাথায় আসবো। যখন আপনার মাথায় এটা আসবে তখনই কী হবো, আপনি তখন আবার ট্রেড করবেন, তখন আবার লস করবেন, আবার আপনি ট্রেড করবেন। এখন তো যাবো মার্কেট, আপনি মানে বাধ্য করতে চাইতেছেন যে মার্কেট আপনি যেভাবে যেতে চাইতেছেন ওইভাবে যাতে মার্কেট চলে। নো, আপনি যখন দুই একবার মানে মার্কেট থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, যখন মার্কেটে অ্যাপ্লাই করতে যাবেন দেখবেন যে হ্যাঁ দুই এক জায়গায় মিল করতেছে, কিন্তু এর মানে এ না যে সব জায়গায় আপনার কাজ করবো। আপনি অনেক সময় সঠিক থেকেও আপনার অ্যাসেল চলে যাবো। সাপোজ আমি যদি দেখাই, এখানে আমি একটা এন্ট্রি নিয়েছিলাম, এখানে আমার ওভারঅল সব দিক থেকে আমি ঠিক ছিলাম আমার জায়গা থেকে, কিন্তু তারপর আমি লস করছি। আপনি সব দিক থেকে এখান থেকে যদি আমি বাইং করি, বাইংয়ের কোনো রিজনই আসে না, এখানে সব লো রেজিস্ট্যান্স লিকুইডিটি আছে এখানে, তো এই লেভেলটায়, ঠিক আছে, আমি যদি মার্ক করতে চাই এই লেভেলটায় লো রেজিস্ট্যান্স লিকুইডিটি, কিন্তু মার্কেট এখানে আসে নেই। ভাই সবসময় মার্কেট তো আমার মতো চলবো না, কারণ এটা তো আমার মার্কেট না, তাই না? তো কিন্তু আমরা আমাদের ডিসিপ্লিন ফলো করবো, একটা ট্রেড লস করতে পার শেষ, নো, তারপর আমরা যদি কনফার্মেশন পাই আবার হয়তো আরেকটা রিস্ক নিব, তারপর আর নিব না, কারণ এখানে আমাদের অ্যাসেল খুবই $10 $9 মতো ছিল, $10। তো তো এখন কথা হইতাছে যে আর হ্যাঁ, আমার ক্যাপিটাল ছিল এই জন্য আমি ছোটো ছোটো ট্রেড করি, আপনাদের কাছে যার যেটা ইচ্ছা মনে হইতে পারে তাতে আমার কিছু আসে যায় না। তো ইউএসডি জিপের কথা বললাম আমি, আপনার ক্যাপিটাল কীভাবে ম্যানেজ করতে পারেন। আমরা যদি বিটিসিতে দেখি যে আমরা ট্রেড যদি নিতে চাই তো কীরকম হইতে পারে, ধরেন আমি সেল করব, সাপোজ একটা আসছে, এখানে একটা পিওয়াই আছে পেন্ডিং, এখানে আমার থাকবে এসএল, ঠিক আছে, $1। এখানে আমি খুব সুন্দরভাবে ক্যাপিটাল ওই $200 দিয়ে আমরা হয়তো ম্যানেজ করতে পারি। কিন্তু গোল্ডের কথা আমি আসতেছি, সাপোজ আপনি ধরেন আপনার ফার্স্ট টিপি রাখা উচিত ছিল এইখানে, এখানে ও হিট করাও দেয় অলরেডি, কাছাকাছি চলে আসে যদিও হিট হয় না। তো এই গেল আপনার বিটিসিতে, আপনি এইভাবে ক্যাপিটাল ম্যানেজ করতে পারেন যারা $200 দিয়ে ঢুকতে চান। তবে নতুন যাদের অ্যাকাউন্ট বানায় তাদের সর্বনিম্ন $500 লাগে। আবার সবচাইতে ভালো হয় কি, যারা হ্যাঁ এটা একটু রিস্ক হয়ে যায়, যারা ফান্ডিং অ্যাকাউন্ট নিতে চান, তবে আপনি আর কি ক্যালকুলেশন করে দেখেন আপনি আসলে কি পারবেন কি না, ফান্ডেড অ্যাকাউন্টের জন্য আপনি এখনও তৈরি হয়েছেন কি না। তবে ফান্ডেড অ্যাকাউন্টে যাওয়ার আগে অবশ্যই আপনাকে ডেমোতে ওইভাবে স্ট্রিক্ট, মানে আপনার মানি ম্যানেজমেন্ট সব কিছু রুলস খুবই স্ট্রিক্টলি ফলো করতে হইব। তো এখন আমরা যদি গোল্ডে যাই, গোল্ডে দেখবো যে আমরা এখানে আসলে অ্যাসেল দিতে গেলে আমাদের মোটামুটি $1 $2 $3 হয় না, হ্যাঁ। সাপোজ আমি আপনার দেখে আমি যে যদি এখান থেকে যে লস করছিলাম, এখানে আমি মোটামুটি একটু অ্যাসেল বড় রাখছি সেফ থাকার জন্য, তো এখানে কিন্তু আমার অ্যাসেল চলে গেছে। তো এটা কিন্তু হয় না, তো এখানে আপনি হয়তো তখন রিস্ক নিতে হবে কত, 5% আসে প্রায় আপনার $10। তো 5% 10% আপনি যদি নিতে পারেন পার ডে, এর থেকে বেশি লস করা যাবে না। তো আমরা আরেকটা হচ্ছে নো স্টপ লস, আমরা সেকেন্ড স্টেপে চলে যাই, নো স্টপ লস, আমরা ওটা আরও বেশি বড় না করি, ছোট ছোটোভাবে চেষ্টা করি শেষ করে দেওয়ার। আপনি মূলত উদাহরণগুলো দিতেছি যাতে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, এই জন্য এতগুলো আমি ডাইরেক্ট আপনাদেরকে দেখাইলাম। কারণ আপনি যদি একবারে নতুন থাকেন তাহলে আমি বলবো যে আপনি এই বিটিসি অথবা কারেন্সি পেয়ার যেতে পারেন, এটা আপনার ইচ্ছা, মানে আমার সিদ্ধান্ত অনুযায়ী নিয়েন না, বাট আপনি ডিসিশন নেন, আপনার সিদ্ধান্ত আসল। তো এখান ধরেন আমি সেল করবো, হ্যাঁ, মার্কেট কই যেতেছে ডাউন, আপ ট্রেন্ড, এখন আমরা ডাউন ট্রেন্ডে ট্রেড নিব, আমরা মনে করতেছি মার্কেট আরও নিচে যাব, সাপোজ ধরে নিই, হ্যাঁ। তো মার্কেট আসলো, দেখতেছি মোটামুটি মার্কেট ডাউন ডে যেতেছে, ব্রেক করতেছে না, এখান থেকে যেতেছে। সাপোজ ধরেন আমি এখানে ট্রেড নিলাম, 15 মিনিট থেকে দেখি কোনো পিআই আছে কি না, ধরে নিই আমরা যে এখানে একটা সাপোর্ট লেভেল আছে, অথবা পিআই তো ধরা যায় না, একটা ভালো ডিমান্ড এখানেও আছে পিআই, এই যে সাপোজ ধরলাম এখানে একটা পিআই আছে, আমরা এসএল হয়তো এখানে রাখবো, তো এখান থেকে আমরা শর্ট করলাম, হ্যাঁ।
আচ্ছা এক্সপেন্সিভ আছে কারণ আপনাদেরকে একটু দেখাইতে পারবো এসএল কত লাগে। দেখেন আমাদের এন্ট্রি প্লেস হয় এইখানে পেন্ডিং সেল, ওপরে থেকে আনতে হইব ভাই, একটু দেখেন। আর যারা নতুন আছেন তাদের জন্য এটা বেটার আমি মনে করি। এইভাবে একটু নিজেরে যতই হোক ডিসিপ্লিনে রাখার চেষ্টা করেন। এখানে আমাদের $13 দিতেছে, আপনার $200 দিয়ে আপনার এটা মানে 10%-এরও বেশি হয়ে যেতেছে, সরি 5%-এর। তো টিপি আপনার এখানে রাখছেন কিন্তু আপনার কী হইতেছে, লস হয়ে যেতেছে। তখন আপনার মাথা নষ্ট, কী রে ভাই মার্কেট তো বিশাল বড় ব্যাংক দিছে, এই ব্যাংক দেখো আপনি কি করছেন এখানে সেল করে দিচ্ছেন, যদি এটা উচিত না। কারণ এখানে আপনার ভুল হইতেই পারে, আমি জাস্ট ভুলটাই ধরে নিলাম যে আমি জানি এখান থেকেই, আমি জানি না কেন মার্কেট উপরে দেওয়া গেছে গেল এক। আমি আবার কী করবো, এত বড় ব্যাংক দেখার পর এই মার্কেট এত বড় ব্যাংক দিচ্ছে, সেল তো আসবেই, রাইট? সেলিংয়ের কনসেপ্টে আমরা আছি, মার্কেটে সেল আসবেই। তো এইখান থেকে আমি আবার কী করলাম, সেলিং প্ল্যান করলাম। মোটামুটি একটু দেখলাম রিজেকশন আইতেছে মার্কেট এই লেভেল থেকে, এখানে একটা পিওয়াই আছে, হ্যাঁ হয়তো হায়ার টাইম ফ্রেমে থাকতে পারে পিওয়াই। তো এখান থেকে আমি আবার সেল করলাম। একটু যাই হায়ার টাইম ফ্রেমে, আমরা ডাইরেক্টলি দেখি আসলে আছে কিনা। হ্যাঁ ব্রাদার আছে, এই যে আমরা এই সুইং সহ আর কি এসএল দিব, তো এই জন্য এটা সহ ধরে নিলাম এখানে। আচ্ছা এখানে বিজি আছে, এই পুরোটা মার্ক করলাম না, এতটুকু করলাম, যেহেতু এখান থেকে মূলত রিজেকশন আসতেছে। তো এখান থেকে ধরেন আমি নিলাম, শর্ট করলাম। এটা জাস্ট উদাহরণ, পারফেক্ট আমি কিন্তু ইন্ট্রোটি দেখাইতেছি না, আমি জাস্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই যাচ্ছি। আপনি আবার সেলিংয়ে নিলেন, 5 মিনিটে চলে যাই। দেখেন আপনার কী করলো, মোটামুটি ভালো প্রফিট দিয়ে, কারণ আপনার টার্গেট থাকবে আর একটু নিচে, তাই না? এটা যেহেতু এখন সাপোর্ট এরিয়া বানায় ফেলছে, এই লেভেলে থাকবো। এই পর্যন্ত মার্কেট কিন্তু আসে নাই, অনিষ্টু আসে নাই, ঠিক আছে? তখন কি করছে, মার্কেট উপরে চলে গেছে, আপনার গেল এসএল, আপনার তো মাথা ঠিক নাই। আপনার যখন একটা এসএল গেছে তখনই আপনার মোটামুটি একটু মাথা নষ্ট হয়ে গেছে। কারণ এটা আমার নিজের যেটা হয়েছে ওইটাও আমি বলতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, আমরা সবাই যে থিঙ্কিংটা করি। যখন এটা গেছে আমাদের এতটুক ডলার মাইনা নিতে পারি নাই। ধরেন আপনি এত বড় প্রফিট করছেন, হ্যাঁ এখান থেকে শুরু করে আমি জানতাম যে মার্কেট এই পর্যন্ত আসবো, হ্যাঁ ওইদিকে না যেয়ে আমি এই পর্যন্ত আপনার প্রফিট করছেন। উদাহরণ, আপনি যে এইটা লস করছেন, এই জায়গাটা লস করছেন, এই জায়গাটা লস করছেন, এই জায়গাটায় আপনি এটা মাইনা নিতে পারতেছেন না। তখন আপনি কি করবেন, এখানে ব্যাড বিহেভ করবেন। আপনার এই যে ক্যান্ডেলের মুভমেন্ট, এই যে দেখতেছেন অত দূরে যাওয়া লাগবে না, আপনি এখানে জাস্ট এতটুকু দেখেন, এতটুকু ক্যান্ডেলের যে মুভমেন্ট, এই মুভমেন্ট দেখে আপনার মনে হইব একবার যে সেল আস্তে আস্তে এনতে সেল কর। আবার যখন দেখবেন বাইং এত বড় ক্যান্ডেল, আপনি মনে করবেন বাই কর। তো এইখানে আপনি ফাইসা যাবেন, বা এইখানেও আপনি ফাইসা যেতে পারেন, যে কোনো জায়গায় ফাইসা যেতে পারেন। তো এই জন্য কি আপনার দুইটা গেছে লস, আপনার ক্যাপিটালের বড় অংশ গেছে, একটা গেছে লস, আপনার ক্যাপিটালের পার ডের ক্যাপিটাল শেষ, আপনি আর ট্রেড করে নিলেন। দরকার হলে হ্যাঁ কনফার্মেশন পাইছেন, সব পাইছেন, তারপর আপনার ট্রেড করতে মন চাইছে করেন না। আগে আপনার নিজের মাইন্ডরে কন্ট্রোল করেন, যে যাতে আপনারে শুনে, আপনি যাতে ওরা না শুনেন, এটা সবার আগে ইম্পর্টেন্ট। তো এই জন্য আর যেটা মানে নো স্টপ লস বলছিলাম, এখানে যে আমরা ট্রেড দেখছি, আমরা যে লস হয়েছে রিস্ক ম্যানেজমেন্টের, তো এখানে যদি আমরা স্টপ লস না দিতাম, একটু দেখাই, আচ্ছা এখানে ডাইরেক্ট বহাই দেই, শর্ট যদি করি, এখানে যদি ধরেন আমরা স্টপ লস যদি না দিতাম কি হইতো, চিন্তা করেন একটু। আপনি যদি খালি হোপ করতেন, হোপ, আপনার কি আদৌ মার্কেট আইছে, এখানে আইছে দেখেন তো, হ্যাঁ আপনি ক্যাপিটাল কি থাকবো, ব্লো হয়ে গেল না? তো নো স্টপ লস এটা দেওয়া যাবে না। আপনি যদি এখান থেকেও চিন্তা করেন, এখান থেকে আপনার অ্যাকাউন্টে ব্লো হয়ে যেতেছে, আপনার যাইতেছে না প্রফিটের দিকে। এইখান থেকে যদি আপনি এন্ট্রি নিতেন, এখান থেকে আপনার অ্যাকাউন্ট ওই লসেই চলতেছে, কি করবেন তখন? সো দরকার নেই তো। তো ইমোশন কন্ট্রোল, ওই যে বলছিলাম, এই আপনার রিস্ক ম্যানেজমেন্টে যে ইমোশন কন্ট্রোল, আপনি একটু আগে যে আমি বললাম আপনাদেরকে যে এখান থেকে গেলেও আপনি আরেকটা নিলেন, আপনি তখন ইমোশন হ্যাভি হয়ে যায় আপনার উপরে। আপনি যে দুইটা লস করছেন, মাইনা নিতে পারছেন না, তখনই আপনি কী করবেন, এই ফ্লাকচুয়েশনে বা এইখানে আপনি খালি বাই সেল করতে থাকবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাকাউন্ট হারায় যাব, ততক্ষণ পর্যন্ত আপনি এগুলোই করবেন। তো সেই জন্য আপনার যদি পার ডে ক্যাপিটাল চলে যায়,
আপনার ডাইরেক্ট ইমোশনরে হাবি হইতে দিয়েন না, নিজের উপরে হাবি হইতেই দিয়েন না। আপনি এখান থেকে বের হয়ে যান, দরকার হলে একদিন ট্রেড করেন। আপনি গেছে তো $20 গেছে, তো $50 গেছে, যাক, আপনার তো আরও বাকি আছে, ওইটাতে আপনি কিছু একটা করে নেবেন, বের হয়ে যান। তো ইমোশনাল ট্রেডিং করা যাইব না। হ্যাঁ, ওভার ট্রেডিং এ যে বলছিলাম, দেখেন একটার ভিতর আরেকটা অলরেডি মানে কানেক্টেড হয়ে যেতেছে। না, আমি বলছিলাম একটা করবেন, আপনার একটা ইমোশন হাবিব, আপনার একটা করবেন, সেম এরকমই। আপনি যখন একটা করতেছেন আরেকটা করতেছেন, তো ওভার ট্রেডিং করে ফেলতেছেন আপনি। ওভার ট্রেডিংয়ে আপনার ইমোশন কন্ট্রোল হইতেছে, রিস্ক ম্যানেজমেন্টের ফলো করতেছেন না, স্টপ লসও রাখতেছেন না আপনি। এই মার্কেট তো যাবে, স্টপ লস দেওয়া যদি আবার নিচে চলে যায়, দেখবেন যে আপনি যখন স্টপ লস দিতেছেন বারবার কি হইতেছে, আপনার মার্কেট স্টপ হিট করে আবার নিচে যেতেছে, তখন আপনাকে কী লেখা দিলাম, এটা না দিই। তো এরকম করতে করতে আপনি দেখা যেতেছে একটা টাইমে কোয়ান্টিটিও বাড়া ফেলতেছেন, আপনি স্টপ লসও দিতেছেন না, মানে একসাথে আপনি সবগুলো কাজ করতেছে, ওভার ট্রেডিংও আপনি করতেছেন। তারপর আরেকটা যে জিনিসটা, ওটা হইতেছে গিয়া নো ট্রেডিং প্ল্যান। ওকে, নো ট্রেডিং প্ল্যানটা কি? ধরেন আপনার কোনো প্ল্যান নাই যে আপনি এখান থেকে বাই করবেন নাকি সেল করবেন, আপনি ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস করেন নাই, আপনি জাস্ট এতটুক দেখছেন মার্কেটের, এই এতটুক দেখছেন, দেখে আপনি এন্ট্রি প্ল্যান করে আনছেন, হইলো না। আপনাকে ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। আপনি এখানে টাকা কামাইতেছেন ভাই, টাকা কামাই না তো সোজা বিষয় না যে আপনি কইলেও না টাকা কামায় ফেলছেন। তো টাকা কামাইতে গেলে আপনার অনেক শ্রম দিতে হয়, অনেক কষ্ট করতে হয়, ঠিক আছে? আপনি যেমন ধরেন বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার বা যারাই দেখেন না কেন, যারা অনেক বেশি টাকা কামায়, বিজনেসম্যান, তারা কিন্তু লাইফের এক্সপিরিয়েন্স অনেক সময় দিছে এটার ভিতরে, তারপরে ওনারা টাকা কামাইতেছে। তো অবশ্যই আপনার প্ল্যানিং রাখতে হইব, আপনি কোন থেকে এন্ট্রি নিতেছেন, কোন থেকে এক্সিট করবেন, কোন থেকে আপনার অ্যাসেল থাকবো, সব কিছু আপনার মাথায় রাখতে হইব। এই জন্য আপনাকে নো ট্রেডিং প্ল্যান এটা রাখা যাব না, ট্রেডিং প্ল্যান করতে হইব। এটা আমরা করি না, এই জন্য আমরা লস করি, এটাও একটা কারণ। তো ল্যাক অফ লার্নিং কি? আপনি ভালোভাবে না শিখাইছে মার্কেটে ট্রেড করেন। অনেকে আছে আমরা যারা না শিখাইছে কি করি, ট্রেড করি। ধরেন আমি জানি না মার্কেট কি করব, সাপোর্ট লেভেল কি, রেজিস্ট্যান্স লেভেল কি, বা সাপোর্ট লেভেলই আমরা শিখলাম, ভালোভাবে শিখলাম না, এখান থেকে আমরা একটা লাইন ড্র করবো, মার্কেট এই পর্যন্ত আহে নেই, না কি করছে, ফল করা দিছে, তারপর মার্কেট নেক্সট টাইম আইসে, এই লাইন যদি ড্র করি, এখানেও যায় নাই। আর যদি আমরা এইভাবে মার্ক করতাম, তাহলে কি আমরা পাইতাছি কিন্তু এন্ট্রি, ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্সে এন্ট্রি পাইতাছি। তো এই জন্য আপনাকে যাই হোক না কেন, আপনাকে লার্নিং করেই ট্রেড করতে হবে, না লার্নিং করে ভালোভাবে। কারণ আপনি এখানে যদি ভালোভাবে লার্নিংও করেন, টেকনিক্যাল স্কিল সব শিখে নাও, তাও আপনি এখানে প্রফিটেবল হইতে পারবেন না। আপনার সাইকোলজি বিল্ড আপ করতে হবে। আপনি যেখানে সব টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার পরও আপনার এখানে মাত্র 40% আপনার মার্কেটের শেখা হলো, মানে 40% হয়েছে। আপনি 40% দিয়ে কি প্রফিটেবল হইতে পারবেন না। আপনি তার জন্য কি কি শিখতে পারো আমি একটু বলে দিয়ে, সেটা হইতেছে সাইকোলজি, তারপর হইতেছে রিস্ক ম্যানেজমেন্ট, যেটা একটু আগে আমি বলছি, ওইটা আবার না লিখি। আর হইতেছে কি আপনার এক্সপিরিয়েন্স, এটা দরকার। কারণ এক্সপিরিয়েন্স হলে আপনি বুঝতে পারবেন, আপনি টেকনিক্যাল অ্যানালিসিসের উপর ভরসা করলে পারবেন না, আপনার প্র্যাকটিস করতে হইব, অনেক কিছু করতে হইব, ওগুলো একটু অ্যাডভান্স। এই জন্য আমি জাস্ট মানে মূলত বিগিনারদের জন্য এতটুকু বললাম, এতটুকু যদি ফলো করে ওনারা ওইগুলা এমনি এমনি আইসা পড়বো। আর আপনি অবশ্যই রিয়েল মার্কেটে ট্রেড করার আপনাকে ট্রেড করার আগে আপনাকে ভালোভাবে ব্যাকটেস্ট করতে হইব, অ্যানালিসিস করতে হইব, ঠিক আছে? আপনার এগুলা ফলো করতে হইব ব্রাদার, এগুলা না করলে হইব না। আপনি এগুলা ফলো করবেন, যখন আপনি দেখবেন আপনার কনফিডেন্স বিল হইতাছে, আপনার উইনিং রেশিও ভালো পেতেছেন, তখন আপনি কী করবেন, রিয়েল মার্কেটে যা ট্রেড করবেন। সেম ওইভাবেই যদি লস হয়, যেমন এখানে আমি একটা ট্রেড করতে লস হচ্ছে, বাস শেষ, এত হাবি হওয়ার দরকার নেই। পরে আবার যদি দেখি মার্কেটে কনফার্মেশন পাই, সব কিছু ঠিকঠাক দেখি, তখন আমি আবার এন্ট্রি করবো। আর এক্সপিরিয়েন্সটা কেন দরকার আপনার? কারণ আপনি এক্সপিরিয়েন্স আপনি বুঝতে পারবেন যে আসলে মার্কেট কী বলতে চাইতেছে। যখন আপনি আপনি এখানে টাইম দিবেন, যত সময় দিবেন, তত আপনি, আর হ্যাঁ, আপনাকে মাল্টিপল মানে মার্কেটে ঢোকার দরকার নেই। আপনি যে কোনো একটা পেয়ার ফিক্স করেন, হয়তো গোল্ডে যান, গোল্ডেই করেন, বিটিসি গেলে বিটিসি করেন। আমি শুধু গোল্ডেই করি, আমি কিন্তু এগুলোতে করি না। হ্যাঁ, বিটিসিতে যদিও রাখি, বিটিসি আমি মাঝে মধ্যে দেখি, বাট করি না, আমি শুধু গোল্ডে করি। তো আপনি যেটাই যাবেন আগে একটা সময় দেন, একটা আগে দক্ষ হন, এখানে প্রফিটেবল হন, তারপর আপনি অন্য মার্কেটে যান। তো আপনি
গোল্ডে গেলে গোল্ডে টাইম দেন, এক্সপিরিয়েন্স দেন, দেখেন মার্কেটের গোল্ড কী বুঝাইতে চাইতেছে। আপনি যখন অনেক সময় দিবেন তখন বুঝতে পারবেন যে আসলে মার্কেট কী বুঝাইতে চায়। আপনার এক একটা ক্যান্ডেলে যে মুভ দেয়, ইম্পালসিভ মুভ দেয়, বা মুভেও অনেক সময় এই আপনার যে আপ ডাউন হইতেছে, এইখানে অনেক কিছু বোঝা যায়। ঠিক আছে, ওই লেভেলে যেতে গেলে আপনার অনেক সময় দিতে হইব। তো ভিডিওটা এই পর্যন্তই, বড় হয়ে গেছে হয়তো অনেকের। তো যারা আছেন বিগিনার ট্রেডার বা শিখতে চান, কিছু আপনার মন্তব্য থাকতে পারে, যে কোনো কিছু আপনি চাইলে বলতে পারেন। আমার যদি এখানে কোনো কিছু ভুল থাকে এটাও আপনি চাইলে বলতে পারেন, আমাকে শেয়ার করতে পারেন, কমেন্টে জানান। আর আমার চ্যানেলে আমি এডুকেশনাল টিউটোরিয়াল টাইপের ভিডিও আমি ছাড়বো। তো অবশ্যই আমাকে ফলো করতে চাইলে ফলো করতে পারেন। ফেসবুক থেকে হলে ফেসবুকে ফলো করেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, টেক কেয়ার, অ্যান্ড আপনাদের ট্রেনিং জার্নি ভালো হোক। আল্লাহ হাফেজ।